হিন্দুত্ববাদীর জন্য সব মসজিদের নিচে মন্দির খুঁজে পাচ্ছে। যেসব দেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য পলিটিক্যালি বন্ধ ছিল, যেমন পাকিস্তান একটা, তাদেরকে খুলে দিয়েছে। এখন কথায় কথায় ইন্ডিয়া যদি বলে পেঁয়াজ বন্ধ করলাম, তো দুই তিন দিনের পরে তো ওই করাচি থেকে আসতে শুরু করবে, মায়ানমার থেকে আসতে শুরু করবে, কুয়ালালামপুর থেকে আসতে শুরু করবে, জাকার্তা থেকে আসতে শুরু করবে। এই রাস্তাগুলো আমাদের খোলা ছিল না, বিকজ শেখ হাসিনার ফরেন পলিসি ওয়াজ ভেরি ভেরি লিমিটেড, ভেরি লিমিটেড। এখন এখন এটা খুলে গেছে। এখন বাংলাদেশ কিন্তু আইসোলেটেড না, পৃথিবীর কাছে বাংলাদেশ আইসোলেটেড না। এখন বাংলাদেশকে অত সহজে কাবু করা যাবে না। আগে যে কথা ছিল যে ভারত তুমি যা চাও সব তোমাকে দেব, একটাই শর্ত, আমি শেখ হাসিনা ক্ষমতায় রাখতে হবে। সেই দিন কিন্তু নাই এখন বাংলাদেশের। বাংলাদেশের জনগণ কিন্তু এখন অনেক ফ্রি, অনেক স্বাধীন, অনেক সাহসী। ইন্ডিয়ার সঙ্গে আমাদের বন্ধুত্বপূর্ণ আচরণ আমরা সবসময় করে আসছি, এখনো করতে চাই। কিন্তু যে জিনিসটা অনেকে ভুল বুঝেছে বা বুঝতেছে, সেটা হলো ভারতের সঙ্গে বাংলাদেশের কোনো খারাপ সম্পর্ক নেই, ভারতের জনগণের সঙ্গে বাংলাদেশের জনগণের কোনো খারাপ সম্পর্ক নেই। এটা মোদী সরকারের সঙ্গে আমাদের খারাপ সম্পর্ক। বিকজ মোদী ইজ এ বুচার অফ, কি বলে ওই জায়গাটা যেখানে ওনার বাড়ি, গুজরাট। ওর নামই তো দিয়েছে বুচার অফ গুজরাট। এবং সে এখন কি করছে, হিন্দুত্ববাদীর জন্য মানে সে সব মসজিদের নিচে মন্দির খুঁজে পাচ্ছে। মানুষের ইন্ডিয়ার মধ্যে, ইন্ডিয়ার আমাদের বন্ধুরা হাসি ঠাট্টা করে, বলে দেখো তোমরা সবাই মাটির নিচে তেল খুলতেছো, গ্যাস খুলতেছো, কয়লা খুলতেছো, আর আমাদের সরকার মাটির নিচে খালি মন্দির খুলতেছে। এটা হিন্দুরাই বলে, আমাদের ইন্ডিয়ান বন্ধুরাই আমাদেরকে বলে। তো এইগুলো করার জন্য নেতৃত্বের ব্যাপারে কতগুলো ক্রাইটেরিয়া আছে। একজন লোক নেতা হতে হলে তার মিনিমাম তিনটা ক্রাইটেরিয়া থাকতে হবে। একটা হলো তার সোশ্যাল ক্রাইটেরিয়া, হোয়াট ইজ হিজ ব্যাকগ্রাউন্ড। দ্বিতীয় হলো তার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড। তৃতীয় তার ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড। অশিক্ষিত লোক কিন্তু নেতা হতে পারে না। আর অর্থনৈতিকভাবে স্বাবলম্বী না হলে সেও কিন্তু নেতা হতে পারে না। নেতা হতে হলে আপনাকে এক কাপ চা খাওয়াইতে হবে, এক কাপ চা খেতে হবে, গিভ অ্যান্ড টেক করতে হবে। তো মোদী সাহেব গিভ অ্যান্ড টেকের মধ্যে নাই, এটা তো স্বাভাবিক। আপনি একটা নিঃশ্বাস নেওয়ার আগে একটা নিঃশ্বাস ফেলতে হবে, একটা নিঃশ্বাস না ফেললে তো নিঃশ্বাস নিতে পারতেছেন না আপনি। এইটা কিন্তু মোদী সাহেব বোঝে না, এবং তাকে বোঝানোর চেষ্টা করা হয়েছে। আপনি যদি ইন্ডিয়ান পার্লামেন্টে আপনি ফলো করেন, দেখবেন 10টা বক্তৃতা দিলে 9 জন মোদীর বিরুদ্ধে কথা বলতেছে। আর এখন ইন্ডিয়ান পার্লামেন্টের অবস্থা এরকম হয়েছে, মোদীর পক্ষে কথা বলতে কিন্তু লোক ভয় পায়, মোদী সাহেবের পক্ষে কথা বলতে লোক ভয় পায়। এই যে আমেরিকায় ইলেকশন হলো, ওখানে ট্রাম্প সাহেব জিতলেন, মোদী কিন্তু প্রথম দিকে খুব লম্ব করছিল যে এইবার উনি অ্যাসাইন করেনগে ত্যাসাইন করেনগে, একেবারে সাউথ এশিয়াকে উনি ভর্তা করে দেবেন, নিংড়ে দেবে। শব্দটা হলো নিচুড়নে মানে নিংড়ানো। উনি একেবারে সাউথ এশিয়াকে নিংড়ে দেবেন। এখন ওইখানে ওনার যে কি বলে যে যে অনুষ্ঠানের মাধ্যমে উনি ক্ষমতা গ্রহণ করবেন, সেটাকে কি বলে, শপথ অনুষ্ঠান। সেই শপথ অনুষ্ঠান পৃথিবীর সব হেড অফ দ্য স্টেটকে দাওয়াত করছে মোদী ছাড়া। একেবারে কিন্তু সে চুপসে গেছে, একেবারে কিন্তু সে চুপসে গেছে। তো চুপসে গেছে ওই যে তিনটা ক্রাইটেরিয়া বললাম, ব্যাকগ্রাউন্ড, সোশ্যাল ব্যাকগ্রাউন্ড, এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, ইকোনমিক ব্যাকগ্রাউন্ড। আপনি প্রাইম মিনিস্টার ছাড়া মোদী সাহেবকে চিন্তা করেন, হি ডাজন্ট হ্যাভ এ সিঙ্গেল ওয়ান। এর একটা ব্যাকগ্রাউন্ডও কিন্তু তার নাই। 2 নম্বর, আপনি দেখেন সেই নেহরু সাহেবের আমল থেকে আজ পর্যন্ত এই যে 6টা রাষ্ট্র আছে ইন্ডিয়ার চারপাশে, পাকিস্তান, মালদ্বীপ, শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল, ভুটান, মোটামুটি একটা ভালো সম্পর্ক ছিল। জিয়াউর রহমান এটাকে আরো শক্তিশালী করেছিল সার্কের মাধ্যমে। কিন্তু মোদীর সময়
এই 6টা দেশের সঙ্গেই তার সম্পর্ক খারাপ। এই 6টা দেশের সঙ্গে সম্পর্ক খারাপ। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ছিল শুধু আওয়ামী লীগের সঙ্গে অথবা শেখ হাসিনার সঙ্গে। তা আওয়ামী লীগের ফলের পরে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে ন্যাচারালি ইট হ্যাজ কাম টু এ ভেরি স্ট্যান্ড স্টিল পজিশন।